দেখ সেলিম, তুই যদি বেশি কিছু করস নাইলে বেগম নে মাইরা ফেলামু। ওই কাবিলউদ্দিন, তুই এই গ্রামের মেয়েদেরকে বিয়ের নামে তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস, এই গ্রামকে রংমহল বানিয়েছিস, নিরীহ মেয়েদেরকে নিয়ে ফুর্তি করেছিস, কিন্তু আজ জনগণের হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমাকে ক্ষমা করে দিন। কি করছেন চাচা? উঠুন। কিন্তু বাবা, আজ আপনি না হয় কাবিলউদ্দিনকে মেরে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু কাল যদি ওর আমার মেয়ে কোনো ক্ষতি করার চেষ্টা করে? আমি সব বুঝেছি। আমি সামান্য ডাকপিয়ন, কাবিলের মতো লোকের সাথে আমি কি নিয়ে লড়বো বাবা? ঘরে যুবতী মেয়ে, তার ক্ষতি হলে সমাজে আমি মুখ দেখাবো কেমন করে বাবা? আপনার মেয়ের ইজ্জত মানে গায়ের ইজ্জত, আমাদের সকলের ইজ্জত। ওর ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার। চলি চাচা। এই এই কোনটা চাস, টাকা না মৌত? খালি একটা গুলি করুম, কপালের মধ্যে টিপ দিমু, পিছন না মজক বাইরে যাব, সাথে সাথে জানটা লটর পটর হয়ে যাব। আমাকে মারবেন না, কি করতে হবে বলুন? এই টাকা লইয়া সারা জীবনের জন্য গ্রাম থেকে ফুইটা যাবি। তাহলে আমার বিয়ে? বিয়ে আমি এবার দিব না। তুই মরবি না টাকা নিবি? টাকা নিব। এই টাকা নিয়ে কুয়েত জায়গা যা। চেয়ারম্যানের পোলা এবার বুঝবো কাবিলউদ্দিন গুলির জোর কতখানি। বাবা, রাত তো অনেক হলো, বরযাত্রী এখনো এলো না। আপনি ঘাবড়াবেন না চাচা, বরযাত্রী নিশ্চয়ই আসবে। চেয়ারম্যান সাহেব, আপনার চিঠি। সেলিম ভাই, আমাকে ক্ষমা করবেন। আপনার আর কাবিলউদ্দিনের সংঘর্ষের মধ্যে পড়ে আমি নিজের জীবন হারাতে চাই না, তাই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বেগমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ভালো পাত্র দেখে বেগমের বিয়ে দিয়ে দেবেন। ইতি আলমগীর। আপনি কি করলেন ছোট সাহেব? আপনি কি করলেন? আমার এত বড় সর্বনাশ আপনি কেন করলেন? কেন কেন কেন? কোন পাপের এত বড় শাস্তি দিলেন? এখন আমার মেয়ে মুখ দেখাবে কি করে? সারা গায়ের লোক কাল আমার বেগমের দিকে আঙুল তুলে অপয়া বলবে, অপয়া। এখন আমার মেয়ের কি হবে ছোট সাহেব? আমার বেগমের কি হবে? বাবা, বাবা তুমি চুপ করো বাবা, বাবা তুমি চুপ করো। ছোট সাহেব আমাকে জন্মের মতো চুপ করিয়ে দিয়েছে রে মা। তুই জন্মের সময় মরে গেলি না কেন? তাহলে আমাকে আর এই দৃশ্য দেখতে হতো না। চাচা, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমাকে করে দিও বাবা, আমার উপর তোমাদের অনেক দয়া, তার অনেক বড় দাম আজ আমাকে শোধ করতে হচ্ছে। আমি তোমাকে বড় চেয়ারম্যানের মতো ভেবেছিলাম তোমার বাবার মতো তুমি কাউকে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু আমি ভুল করেছিলাম। তোমার বাবার গুণের 10 ভাগের 1 ভাগও যদি তোমার মধ্যে থাকতো তাহলে আজ আমার মেয়েরা তোমার সর্বনাশ হতো না। এই সমস্ত গ্রামের লোকের সামনে আমাকে এইভাবে অপদস্থ হতে হতো না। চাচা,
ছোট সাহেবের কি দোষ? দোষ আমার কপালে, আমার মেয়ের কপালে। দেখুন তো ছোট সাহেব, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখুন তো, কোথায় ওর খুব? কেন ওর জীবনটা এমন হলো? কেন কেন? হে আল্লাহ, কেন আমাকে দৃশ্য দেখার আগে তুমি আমাকে তুলে নিলে না? তুলে নিলে না? কেন আমাকে তুলে নিলে না? বশির চাচা, আপনার মেয়ের দিকে তাকিয়ে কেউ হাসবে না। বেগমকে আমি বিয়ে করব। আপনি? হ্যাঁ, বেগমকে আমি বিয়ে করব। আপনার কোনো আপত্তি আছে? কিন্তু বেগম, বেগম, আমার স্ত্রী হতে তোমার কোনো আপত্তি আছে? ছোট সাহেব, কাজী সাহেব, আপনি কাবিননামা রেডি করুন। আমি আজই এই মুহূর্তে বেগমকে বিয়ে করব। ভাবি, বড় ভাই। এসো এসো ভাই, ঘরে এসো। চলো চলো। তুমি কি আমাদের নতুন চাচি? তোমার নাম কি? বেগম। না না, তোমরা নতুন চাচি বলেই ডাকবে। তাহলে ওই যে প্যান্ট শার্ট পরা মেয়েটা এসেছিল, ওকে কি বলে ডাকবো? যা, তোদের এত কথা বলতে হবে না। চলো বউ, তোমাকে তোমার ঘরে রেখে আসি। এসো। আমি কি করলাম? বাবার সম্মান রাখতে গিয়ে আমার নিজের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। আমি লাবণীকে কি জবাব দেব? কি বলবো তাকে? লাবণী আমার পথ চেয়ে বসে আছে, আর আর আমার জীবনে এটা কি হয়ে গেল? যে ভুল করেছি তা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? কি লিখবো আমি তোমার কাছে? কি লিখবো?